সঠিকভাবে মশলার ব্যবহারের কারণে আপনার পেঁয়াজু কিন্তু অন্যদের পেঁয়াজুর থেকে অবশ্যই আলাদা হতে পারে। আর এর স্বাদটা অবশ্যই অনেক বেশি ভালো হবে, কারণ আজকে আমি ছোলার ডাল দিয়ে পেঁয়াজুটা বানিয়ে দেখাবো। প্রথমে আমি ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি। সারা রাত ভিজিয়ে থাকার কারণে ছোলার ডালটা এমনিতেই নরম হয়ে গেছে। একটু চাপ দিয়েছি, ভেঙে গেছে। তারপর ভালো করে ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার যথেষ্ট পরিমাণে ধনেপাতা কুচি, চাইলে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন, 4টা পেঁয়াজ কুচি আর হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়া 1 টেবিল চামচ করে আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, আপনারা ঝালটা পছন্দ অনুযায়ী দিতে পারেন। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এই পেস্টটা বানিয়ে মশলা দিয়ে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর দিন আমি এটা ব্যবহার করেছি, সে কারণে আমার ঝামেলাটা অনেক কম হয়েছে। আমি আরও কিছু পরিমাণে মশলা ব্যবহার করছি, সব মিলিয়ে পরিমাণটা আমি আগেই বলে দিয়েছি। তারপর ছোট ছোট করে পেঁয়াজুর আকারে এটা ভেজে নেব। আপনারা চাইলে গুঁড়া পেঁয়াজু বানাতে পারেন, যেটা আসলেই টেস্টি হয়, অথবা বড় করে এই আকৃতি করেও ভেজে নিতে পারেন। চুলার আঁচটা মাঝারি রেখে ভেজে নিলে অনেক বেশি মচমচে হবে এবং অনেকক্ষণ মচমচে থাকবে। মশলার পরিমাণটা সঠিকভাবে দিয়ে মাঝারি আঁচে পেঁয়াজু ভেজে নিলে পেঁয়াজুর টেস্ট এমনিতেই ভালো হবে। আর খেয়াল রাখতে হবে পেঁয়াজুর ডালটা ব্লেন্ড করার সময় পানির পরিমাণটা যেন বেশি না হয়। চাইলে শুকনোই পেঁয়াজুর ডালটা ব্লেন্ড করে নিতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।